السلام عليكم ورحمة الله نحمده نصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সূরাতুল বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 183 আরো পড়ুন। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 187। وقال النبي صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة رواه বুখারী হাদিস নম্বর 1777 নম্বর হাদিস। وفي روايتي إذا دخل شهر رمضان فتحت أبواب السماء وغلقت أبواب جهنم وسلسلة الشياطين رواه বুখারী হাদিস নম্বর 1778 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ বুখারী হাদিস নম্বর 1778 নম্বর হাদিস। ও ফি রাওয়ায়াতি আসসিয়ামু জুন্নাতুন রাওয়াহু বুখারী। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং দরুদ বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই এবং বোনেরা, সামনে আসতেছে মাহে রমাদান মাস, খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে, হে ইমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। এটাকে রোজা বলবেন না, রোজা হচ্ছে উপবাস থাকা মাত্র, শুধু উপবাস থাকা। উপবাস একটা মানুষ খাবে না, এটাকে উপবাস বলে, কিন্তু সিয়াম না। তার যৌন চাহিদা, তার খারাপ কথাবার্তা, মনের চাহিদা, খেতে পারবে না একটা নির্দিষ্ট নির্ধারিত টাইমের মধ্যে, আরও অনেকগুলো বিষয় রয়েছে, সবগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। তাহলে সিয়াম বলবেন, রোজা বলা যাবে না, এটা বুঝতে হবে, ঠিক আছে না মামুনি? তো বলতে হবে কি সিয়াম। এবং নামাজের, আমরা নামাজ বলি, ওটা কি সলাত, সলাত বলবেন। এটা কোরআন হাদিসের ভাষা, কোরআন হাদিসের কথা, আর সে সমস্ত কথাগুলো মানুষ বানিয়েছে। সম্মানিত দর্শক, ফার্সি শব্দ। তো আমাদেরকে সিয়াম আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। যদি বার্ধক্যে উপনীত হয় যে সিয়াম রাখতে পারবে না, সেটার মাসালা আলাদা আছে। সিয়ামরত অবস্থায় যদি সিয়াম ইচ্ছা করে ভঙ্গ করে ফেলে, বা সহবাস করে ফেলে, যেমনটি এক সাহাবী, সহিহ বুখারী হাদিস রয়েছে, তিনি করেছিলেন, এটার মাসালা আলোচনা আছে। তো শর্ট আলোচনা আমি করতেছি সম্মানিত দ্বীনি মুসলিম ভাই এবং বোনেরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সিয়াম ফরজ করেছেন, যেমনিভাবে পূর্ববর্তী উম্মতদের উপরও সিয়াম ফরজ ছিল, যাতে করে আমরা মুত্তাকি পরেজগার হতে পারি। সুবহানাল্লাহ। এবং এবং আরও তো আয়াত রয়েছে, যে যখন তোমাদের কাছে রমাদান মাস সামনে, তোমাদের রমাদান মাসের আগমন হয়, তখন ফালিয়া সুম, তোমরা তখন কি করো? সিয়াম রাখো। সম্মানিত দর্শক দিদি মুসলিম ভাই এবং বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন রমাদান মাস এর আগমন হয়, তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। সহিহ বুখারী 1 নম্বর 3 নম্বর খণ্ডে এসেছে, 1000
হ্যাঁ, 1777 নম্বর হাদিস, সেটা হচ্ছে যে রমাদান মাস যখন চলে আসে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেছেন কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, ভালোবাসা, রহমত, বরকত, মাগফিরাতের মাস এবং 11 মাসের চেয়ে সর্বশ্রেষ্ঠ মাস। এবং এই মাসে লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। সূরাতুল কদর আয়াত নম্বর 1 এবং সূরাতুল বাকারা পড়েন, সেখানেও বলা হয়েছে যে রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। শাহরু রমাদান লাযিনা উনজিলা ফিহিল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসে কোরআন নাজিল করেছেন এবং কোন রাত্রে করেছেন রমাদান মাসে, সেখানে বলা হয়েছে সূরাতুল কদর যে ইন্না আনজালনা ফি ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর, যে এই কোরআন নাজিল করা হয়েছে লাইলাতুল কদরে। সম্মানিত দর্শক, তাহলে রমাদান মাস যখন চলে আসে তখন কি হয়? জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। তারপরে একই কিতাবে 1778 নম্বর হাদিস, সেখানে বলা হয়েছে যে যখন ইদা দাখলা শাহরু রমাদানা, যখন রমাদান মাস প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুস সামাই, আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। গুল্লিকত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে সম্মানিত দর্শক, যে রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের দরজা খুলে দেন, জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করেন। এবং এই মাসটি যখন আসবে তখন সিয়াম রাখতে বলা হয়েছে আমাদেরকে, ফালিয়াসুম, তাই না? আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। সংক্ষিপ্ত সময় কিছু কথা বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।